তো শুভ দিন। আমি শারিউল চলে এসেছি আপনাদের ভালোবাসার লোকের কাছে। আমাদের যদিপুর ওয়ানের ইংলিশ বাজারের যিনি প্রার্থী তার কাছে আমরা চলে এসেছি এবং আমি কিছু জিজ্ঞাসা করে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আজকে যেটা সেন্টার গভর্নমেন্ট যেই বিষয়গুলো করছে, আমাদের পশ্চিম বাঙালের লোককে যেইভাবে বিভ্রান্ত করছে, যেইভাবে হেনস্থা করছে, তারই প্রতিবাদে আমরা সকলে মিলে রাস্তায় বেরিয়েছি এবং শহ শহ বাইক, লাখো লাখো বাইক নিয়ে বেরিয়েছি এবং আমাদের যিনি প্রার্থী, আমাদের বুথের, আমাদের ব্লকের, তাকে কিছু জিজ্ঞাসা করেছি। বিজেপি সরকার এসআইআর নামক যে চক্রান্ত, সেটাকে আরোপ করে এই বাংলার ভোটাধিকার বাঙালিদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে। আপনারা দেখেছেন প্রত্যেকটা বুথে হয়তো 900 মানুষ, তার মধ্যে 600 মানুষের নাম নেই। কোনো বুথে 1000 মানুষ, তার মধ্যে 700 মানুষের নাম নেই। এইটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন জায়গায় আমাদের বাঙালিদের নাম কেটে দিয়ে ব্যাকা পথে বিহারের মতো রাজ্য দখল করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। সে ঘুরে বালি হবে, কারণ এই বাংলায় প্রত্যেকটা বুথের পাহারাদার হচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটা বুথের কর্মীরা তারা ঐক্যবদ্ধ। আজকে দেখছেন যদুপুর 1 গ্রাম পঞ্চায়েতের যে আজকে প্রার্থীর র্যালি, তাতে 5 শতাধিক মোটরসাইকেল একসাথে র্যালি করে মানুষের কাছে, মানুষের দুয়ারে দুয়ারে সবাই যাচ্ছে। এই উন্মাদনা, এই উত্তেজনা প্রমাণ করে আগামী 23 এপ্রিল কি হতে যাচ্ছে। 4 মে যখন রেজাল্ট বেরোবে, দেখবেন সারা বাংলা জুড়ে শুধু সবুজ ঝড় বইবে, শুধু সময়ের অপেক্ষা। আমি একটা জিনিস বলতে চাই, যাদের নাম ডিলেট হয়ে গেছে তারা অনেক চিন্তিত আছে, তাদের জন্য যদি আপনি একটু কিছু বলে দিতেন। আপনারা শুনেছেন যে এর আগে যাদেরকে আজকে আন্ডার অ্যাডজুডিকেশন লোগো লাগিয়ে, ছাপ্পা লাগিয়ে কেন্দ্রের বিজেপির নির্দেশে এই ভ্যানিশ কুমার হোয়াটসঅ্যাপ কমিশন, যে কেন্দ্রের নির্বাচন কমিশন, তারা লিস্ট বের করেছে। এই এসআইআরের যে চক্রান্ত, তার প্রতিবাদে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজপথে নয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিৎকার করে বলেছেন যে প্রতিটা বৈধ ভোটারের নাম বাংলার ভোটার লিস্টে রাখতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ফলে সমস্ত ভোটারকে, আবার যাদের নাম সম্পূর্ণভাবে বাদ দিতে চাইছিল তাদের নাম আজকে তালিকায় এখনও অবধি আছে। রিভিউ চলছে, ধীরে ধীরে বিভিন্নভাবে নাম ভোটার লিস্টের অন্তর্ভুক্ত হচ্ছে, কিন্তু তারপরেও বেশ কিছু মানুষের নাম অন্যায়ভাবে সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও তাদের নাম কেটে দেওয়ার চক্রান্ত চলছে। তার প্রতিবাদে নেত্রীর লড়াই চলবে। আগামী দিন সারা বাংলার ঐক্যবদ্ধ লড়াই পথ দেখাবে। এবং আমি আরও একটা কথা বলতে চাই, সকলে মিলে লড়াই করছে। সেন্টার গভর্নমেন্ট যেটা বাংলার লোককে ভয় দেখাচ্ছে, যেটা বিভ্রান্ত করছে, তো কখনো তারা সাকসেস হবে না।